আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে ভালো মানুষের সাথে বন্ধুত্ব করার কথা বলেছেন। এমন ভালো মানুষ আছে, কার সাথে আমি বন্ধুত্ব করব? আপনি একটু কিছু গুণ বইলা দেন আমাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, তুমি বন্ধুত্ব করার ক্ষেত্রে 3টা গুণকে প্রাধান্য দিবা। বলেন তো কয়টা গুণ? আপনারা যে বুঝতেছেন, এটা 3টা কইলে আমি বুঝবো যে হ্যাঁ আপনারা এতক্ষণ যা কইছি বুঝছেন। কয়টা গুণ? 3টা গুণ দেখে বন্ধুত্ব করবা। নবী আমার বলেন, 1 নম্বরে তোমরা যার সাথে বন্ধুত্ব করবা, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করবা যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করো না যার চেহারার মধ্যে দাড়ি নেই, মাথার মধ্যে টুপি নাই, যার শরীরের মধ্যে রাসূলের সুন্নাত নাই। এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করো না, কারণ এমন ব্যক্তিকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না, এমন ব্যক্তিকে দেখলে পরকালের কথা স্মরণ হয় না। এই জন্য এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করো যার চেহারার মধ্যে দাড়ি আছে, মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে রাসূলের সুন্নতি লেবাস আছে, যার চেহারার দিকে তাকাইলে মনে হয় তাকওয়াবান, যার চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ ভীরু, যার চেহারার দিকে তাকাইলে মনে হয় খোদা ভীরু, যার চেহারার দিকে তাকাইলে মনে হয় এই ব্যক্তিটা আল্লাহওয়ালা। এমন ব্যক্তির দিকে তাকাইলে, যার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। তুমি যতই পাপিষ্ঠ হও, গুনাহগার হও না কেন, ওই মুমিন ব্যক্তির দিকে যখন তাকাইবা তখন দেখবা তোমার আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। মনের মধ্যে এমন একটা ধাক্কা লাগবে, হায় আমি গুনাহগার, কিন্তু আব্দুল করিম আব্দুর রহিম সে বড় নেককার, তার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। একটা জিনিস দেখবেন, মুসলমানেও দাড়ি রাখে, বেঈমানেরাও দাড়ি রাখে, আছে না নাই? মুসলমানেরাও পাঞ্জাবি গায়ে দেয়, বেঈমানও গায়ে দেয়, কিন্তু মুসলমানের চেহারার দিকে তাকাইলে যেই মায়া লাগে, বেঈমানের চেহারার দিকে তাকাইলে কিন্তু এমন মায়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন, এই জন্য মুসলমান ইমানদার যে তার চেহারার দিকে যখন তাকাইবা আল্লাহর কথা স্মরণ হবে, এমন ব্যক্তির সাথে তুমি বন্ধুত্ব করো। খবরদার, যার কাছে গেলে বিড়ি খাওয়ার শিক্ষা দেয় এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করো না। চুরি করা যে শিখায় এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করো না। জেনা করা যে শিখায়, যে বন্ধু জেনার দিকে ডাকে এমন মানুষের সাথে বন্ধুত্ব করো না। যুবক ভাইরা, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করবা না যে অন্য মেয়ের সাথে নষ্টামি ভণ্ডামি করে এই গল্পগুলো তোমাকে শোনায়। এমন ব্যক্তির সাথে কিন্তু বন্ধুত্ব করো না। এমন ব্যক্তির সাথে তুমি বন্ধুত্ব করো না যেই ব্যক্তি তোমাকে অন্যায় কাজের দিকে উৎসাহ প্রদান করে। এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করা যাবে না, বরং এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করবা যেই ব্যক্তি তোমাকে নামাজের দিকে ডাকে, যেই ব্যক্তি তোমাকে আল্লাহর কথা মনে করায়া দেয়, যেই ব্যক্তি তোমাকে পরকালের কথা মনে করায়া দেয়। এমন ব্যক্তির সাথে যদি বন্ধুত্ব করতে পারো তুমি দুনিয়াতে কামিয়াব হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য খারাপ মানুষের সাথে, দুষ্ট মানুষের সাথে বন্ধুত্ব রাখলে ঈমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, তার ইহকালও নষ্ট হয়ে যায়, পরকালও নষ্ট হয়ে যায়। এই জন্য গাঞ্জাখোরের সাথে বন্ধুত্ব রাখো আর তুমি মনে করো যে না আমি বড় ভালো মানুষ, মিথ্যা কথা ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? 5 জন বিড়ি করে এক জায়গা বসা, আর তুমি বললা না আমি বিড়ি টিড়ি খাই না, হুজুর আমি খুব ভালো মানুষ। আমরা আর বুঝি না কিছু। আমরা কি খালি চিড়া খাই না ভাতও খাই? ভাতও খাই, আমরাও বুঝি। এই জন্য মোহতারাম হাজিরিন, বন্ধুত্ব নির্মাণ করার জন্য, বন্ধুত্ব নির্বাচন করার জন্য সতর্ক অবলম্বন করতে হবে। সতর্কতা, নবী বলেন 1 নম্বর সতর্কতা, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করো যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করবা যার কাছে গেলে অজানা জিনিস জানা যায়, আখিরাতের কথা জানা যায়, পরকালের কথা জানা যায়। দেখা হইলেই বলে দোস্ত ওযুর ফরজগুলো কি পারো নাকি? দেখা হইলেই বলে দোস্ত গোসলের ফরজগুলো জানা আছে নাকি? দেখা হইলেই বলে দোস্ত আত্মায়তুটা শোনাও তো দেখি কেমন হয় তোমার, আমিও আমারটা শোনাই।
দেখা হইলেই বলে দোস্ত দুরূদ শরীফটা একটু শোনাও তো দেখি, আমি আমারটাও শোনাই দেখি কারটা কেমন হয়। এমন ব্যক্তি যার সাথে দেখা হইলেই বলে দোস্ত শুনছো নাকি, আল্লাহর নবী বলছে সুদখোর জান্নাতে যাবে না। এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করো যার সাথে দেখা হইলে বলবে আল্লাহর নবী বলছে জিনাখোর জান্নাতের ঘেরানো পাবে না। এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করবা যে তোমাকে দেখা হইলেই আল্লাহর জিকির স্মরণ করায় দেয়। এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করবা যার সাথে তুমি চললে বললে পরকালের কথা জানতে পারো, জাহান্নামের কথা জানতে পারো, জাহান্নামে কি কি শাস্তি হবে, মিথ্যা বললে কি শাস্তি হবে। ওই বন্ধু দেখা হইলেই বলবে দোস্ত জানো নাকি মরার পরে জাহান্নামে গেলে মিথ্যা কথা বললে আগুনের কেচি দিয়া জিহ্বাগুলো কাটতে থাকবে, চেহারাগুলো কাটতে থাকবে, চোয়ালগুলো কাটতে থাকবে। এমন ভাবে তোমাকে আখিরাত স্মরণ করা দিবে যে আখিরাত স্মরণ হয়ে গেলে অজানা জিনিসগুলো তুমি জানতে পারলে আমল শিখা যাবা, গুনাহ থেকে বাইচা যাবা, চুরি থেকে বাইচা যাবা, জিনা ব্যভিচার থেকে বাইচা যাবা, অন্যায় জুলুম থেকে বাইচা যাবা। এমন ব্যক্তির সাথে নবী বলেন তুমি বন্ধুত্ব করবা। খবরদার যে তোমাকে আখিরাত ভুলাইয়া দেয় এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করা যাবে। নেককারের সাথে বন্ধুত্ব করবা। নবী বলেন 3 নম্বরে ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করবা যার সাথে দেখা হইলে আখিরাত স্মরণ করায় দেয়, আখিরাতের আমলগুলো শেখায় দেয়, কিয়ামতের কথাগুলো মনে করায় দেয়। এমনও বন্ধু দুনিয়ায় আছে যার সাথে দেখা হইলে আখিরাতকে ভুলাইয়া দেয়, আছে না নাই? কয় কি রে এই বয়সে দাঁড়িয়ে রেখে একটা মোল্লা সাচ্ছ? আরে মিয়া আমরা মতো দাড়ি কাটো, এটা হচ্ছে আমোদ ফুর্তি করার বয়স, এটা হচ্ছে এনজয়ের বয়স। এই বয়সে দাড়ি টাড়ি রাইখে একদম মোল্লা সাইজাব মুরব্বী সাইজাব বসে আছো, না না এই কাম কইরো না। এমন কিছু মানুষ আছে না নাই? আল্লাহ পবিত্র কোরআনে ঘটনা বলছে কিয়ামতের কঠিন ময়দানে এক ব্যক্তি জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পর আল্লাহ ওই ব্যক্তিকে ডাক দিয়া বলবেন ও আমার বান্দা দুনিয়াতে তোমার একজন বন্ধু ছিল যে তোমাকে মাঝে মধ্যে আখিরাত ভুলাইয়া দিত, চিনো নাকি ওই বন্ধুরে? বলবে হ্যাঁ। তখন তার মনে হয়ে যাবে, বলবে হ্যাঁ আল্লাহ চিনি তো, দেখা হইলে আখিরাত ভুলাইয়া দিতে চাইতো। আমাকে বলতো এই বয়সে মোল্লা সাচ্ছ দরকার নাই, হ্যাঁ এই বয়সে নামাজ পড়া হুজুর হয়ে গেছে, চল আমাদের সাথে আড্ডা দিতে যাবি, এখন আজান দিছে নামাজ পড়ার দরকার নাই, এখন তোমার পর্দা করার দরকার নাই, এখন তোমার বিড়ি ছাড়ার দরকার নাই, এখন গাঁজা খাওয়ার বয়স, এখন বিড়ি খাওয়ার বয়স, এখন এই যে ইয়াবাটি যা যা আছে সবগুলোর নাম তোমার জানা নাই, এগুলো খাওয়ার বয়স। খবরদার এখন তুমি আমলের কাজে যাইও না, এগুলোর বয়স এখন তোমার না, এখন হচ্ছে তোমার এনজয়ের বয়স। আল্লাহ তাআলা বলবে তোমার ওই বন্ধুকে দেখতে চাও? তো ওই ব্যক্তি বলবে হ্যাঁ আল্লাহ আমি দেখতে চাই। তো আল্লাহ তাআলা বলবে তোমার জান্নাতের একটা গ্লাস, একটা দরজা খুলো। তো উনি জান্নাতের একটা দরজা খুলবে আর আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামকে এমন ভাবে রাখবে যে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। তো ওই জান্নাতি ব্যক্তি তাকায়া জাহান্নামের দিকে যখন তাকাবে তখন তাকায়া দেখবে তার দুনিয়ার সেই বন্ধুটা জাহান্নামের অগ্নিস্ফুলঙ্গের মধ্যে একবার উপরে উঠছে আর একবার নিচে যাচ্ছে, একবার উপরে উঠতেছে আর একবার নিচে যাচ্ছে। তখন এই জান্নাতি বন্ধু আফসোস করবে আর বলবে হাই আর একটু হইলেই তো তুই আমার সাথে তোর সাথে জাহান্নামে নিয়ে যাইতি। আমার আল্লাহ আমাকে বাঁচাইয়া জান্নাতে ঢুকাইছে, আলহামদুলিল্লাহ। বন্ধু তোর কথা শুনলে আজকে আমার তোর সাথে জাহান্নামেই থাকা লাগতো। এই জন্য মোহতারাম হাজিরিন, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করা যাবে না যে বন্ধুত্ব প্রমাণ হয়ে গেলে লজ্জা পাইতে হয়। তোর ওই যে ওই বিড়ি খায় ওর লাগে তোর বন্ধুত্ব? বাপে যদি ছেলেরে বলে তুমি কার সাথে চলো, অমুকের ছেলের সাথে, ওই দিন গাঞ্জা খায় ওই দিন বিচার হইছে, আর সাথে তোমার বন্ধুত্ব? এমনটা যদি হয়ে যায় লজ্জা পাইতে হয়। এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব প্রমাণ হয়ে গেলে এই বন্ধুত্ব দুনিয়াও নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, আখিরাতও ধ্বংস করে দেয়। আর এমন ব্যক্তির সাথে যদি বন্ধুত্ব করা যায় যে ব্যক্তির সাথে দেখা হইলে আখিরাতের কথা স্মরণ হয়, যে ব্যক্তির সাথে দেখা হইলে অজানা জিনিস জানা যায়, যে ব্যক্তির সাথে সাক্ষাৎ হইলে কিয়ামতের কথা স্মরণ করায় দেয়, আল্লাহর কথা স্মরণ করায় দেয়, সে বড় ভাগ্যবান, কপালওয়ালা। এই জন্য হায়াতে জিন্দেগিতে নেককারের সাথে বন্ধুত্ব করবা, খবরদার গুনাহগারের সাথে বন্ধুত্ব করো না। নেক আমলের সাথে বন্ধুত্ব করবা। নেককারের সাথে যে বন্ধুত্ব করে, নেকের কাজের সাথে যার বন্ধুত্ব হয় তার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর যারা গুনার সাথে বন্ধুত্ব হয় তার শয়তানের সাথে সম্পর্ক হয়ে যায়।
এই জন্য যে গুনাহ বেশি করে তার সম্পর্ক শয়তানের সাথে, আর যে বেশি নেক কাজ করে তার বন্ধুত্ব হচ্ছে আল্লাহর সাথে। দুনিয়াতে যদি আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যায় তাহলে কিয়ামতের কঠিন ময়দানে বন্ধুত্ব প্রকাশ পাইয়া গেলে, আল্লাহ তাআলার কাছে আল্লাহর সাথে বন্ধুত্বর প্রকাশ পাইয়া গেলে তখন তুমি ঠকবা না, জিতবা, আল্লাহর জান্নাতে ঢুইকা যাবা। বলেন সুবহানাল্লাহ। মারেফে মাসনবীর মধ্যে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এক রাতের বেলা বের হইছে তাহাজ্জুদ পড়ার জন্য, ওযু করতে যাবে। গজনবের বাদশা সুলতান মাহমুদ গজনবী একা একাই রাতে বের হইছে, কারণ চোর বাটপার তো না, সিকিউরিটি বেশি তার লাগে যে দুনিয়াতে বেশি চুরি করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সৎ মানুষের কোনো সিকিউরিটি লাগে না। কথা বলেন ঠিক কিনা? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ খলিফাতুল মুসলিমিন ওমর অর্ধ জাহান শাসন করেছে, একজন সিকিউরিটির প্রয়োজন হয় নাই। আর এখন একটা দেশ না, একটা উপজেলার যদি এমপি হয় সিকিউরিটি ছাড়া চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সিকিউরিটি বেশি লাগে চোর বাটপারের। ভালো মানুষের বেশি সিকিউরিটির প্রয়োজন হয় না, কারণ মানুষ এমনিই তাকে ভালোবাসে, আক্রমণ করে না, ভালোবাসে। সুলতান মাহমুদ গজনবী তো মুসলমান বাদশা, আল্লাহওয়ালা বাদশা। সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা ওযু করার জন্য বের হইছে, তাহাজ্জুদের নামাজ পড়বে। ওদিক দিয়ে চার চোর ওই রাস্তা দিয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী চিন্তা করছে এরাও মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য বের হইছে। আর ওই চার চোর মনে করতেছে এই ব্যক্তিও মনে হয় আমাদের মতো চুরি করার জন্য বের হইছে। এই জন্য মানুষের যার দিলটা যেমন, অন্য মানুষকে সে তেমনই মনে করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুলতান মাহমুদ গজনবীকে চোরেরা দেখা ডাক দেখলো, এই মিয়া একা একা কি চুরি করবা? আমরা চারজন চোর আছি, আসো আমাদের সাথে একসাথে চুরি করব। পাঁচজনে মিলা, পাঁচজনে যে সম্পদ পাবো, যা চুরি করতে পারবো, পাঁচ ভাগ করে আমরা ভাগ করে নিব, একা একা চুরি করে মজা পাইবা না। এইবার সুলতান মাহমুদ গজনবী কয়, আয় হায় এরা দিস চোর। মনে মনে কইতেছে এরা তো চোর, আমি মনে করলাম এরা ভালো মানুষ। সুলতান মাহমুদ গজনবী কয় এদের পরীক্ষা করা দরকার। ডাক দিয়া বলতেছে, তোমরা যে চুরি করো তোমরা কি অভিজ্ঞ, দক্ষ? ওই চার চোর বলে আমরা মারাত্মক দক্ষ। তো সুলতান মাহমুদ গজনবী বলতেছে, তোমাদের সাথে যে আমি চুরি করতে যাব, তোমাদের কার কি ক্ষমতা আছে বলো তো দেখি। আমাদের প্রত্যেকের স্পেশালি মারাত্মক মারাত্মক ক্ষমতা আছে, যা অন্য সাধারণ মানুষের নাই। কি ক্ষমতা? একজন কয় আমার নাকের মধ্যে ক্ষমতা, আমি নাক দিয়া ঘেরান শুকে বলে দিতে পারি কোন আলমারিতে স্বর্ণ আছে আর কোন আলমারিতে টাকা আছে, কোন আলমারিতে রূপ্য আছে, কোন ঘরে স্বর্ণ জহরাত টাকা পয়সা আছে, এগুলো আমি নাকের ঘেরান দিয়ে বইলা দিতে পারি। তো সুলতান মাহমুদ গজনবী বলে, তোমার মারাত্মক একটা তোমার গুণ আছে তো। আরেকজনে জিজ্ঞাসা করছে, তোমার কি গুণ? কয় আমারও ভালো একটা গুণ আছে, মারাত্মক গুণ। কয় কি গুণ আমার তোমার? কয় তোমার আমার গুণ হচ্ছে আমি কুকুরের আওয়াজ ভাষা বুঝতে পারি, কুকুর ডাইকে ডাইকে কি কয় মালিক রে, এইটা আমি বুঝতে পারি। কয় তোমার তো মারাত্মক গুণ। গেল দুইজন, তিন নম্বর জনকে ডাক দিছে, তোমার কি গুণ আছে? কয় আমার আরো মারাত্মক গুণ। কয় কি? কয় আমি হাত দিয়া তালি দিলে যত শক্তিশালী তালা হোক না কেন, সিকিউরিটি যত শক্তিশালী হোক না কেন, হাত দা তালি দেওয়ার সাথে সাথে তালাগুলো খুইলা যায়। কয় তোমারও তো মারাত্মক গুণ। চার নম্বরকে জিজ্ঞাসা করছে, তোমার কি গুণ আছে? কয় আমার একটা মারাত্মক গুণ আছে, সেই গুণটা হলো আমি রাতের বেলায় যাকে দেখি দিনের বেলায় তাকে চিনতে পারি। এই চার গুণ। এবার সুলতান মাহমুদ গজনবী কয়, চলো কোথায় তোমরা চুরি করতে যাইবা? এবার কয়, এই গজনবের বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি আপনি চিনেন নাকি? কয় হ্যাঁ চিনি। বাদশারে জিজ্ঞেস করতেছে, বাড়ি চিনেন নাকি? কয় হ্যাঁ চিনি। কয় আমরা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে আজকে যাই, চলেন। এবার কয় ঠিক আছে চলো। হাঁটতেছে, পিছন থেকে একজনে কয়, আমাদের চারজনের কোয়ালিটি জানলেন, কিন্তু আপনার কোয়ালিটি তো বললেন, আপনি তো বড় চালাক মানুষ, এবার আপনার কোয়ালিটিটা বলেন। সুলতান মাহমুদ গজনবী কয়, আমারও কোয়ালিটি আছে। আমার মুখের মধ্যে যে দাড়ি দেখতে পাচ্ছ, এই দাড়ি যদি আমি ডান দিকে ঘুরাই ফাঁসির আসামি মাফ হয়ে যায়, আর বাম দিকে যদি ঘুরাই তাহলে জেলের আসামি মাফ হয়ে যায়। এবার চারজন কয়, আপনার তো মারাত্মক গুণ, চুরি কইরা ধরা পড়লেও কোনো ভয় নাই। এবার চলে গেছে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। যখন ঢুকতেছে কুকুর ডাকতেছে,
কুকুরের ডাক শুনে ওই চার চোরের এক চোর বলতেছে যে এই কুকুর ডাইকে কি কয় জানোনি? কয় কি কয়? কয় কুকুর বলতেছে বাদশা মেহমান নিয়ে বাড়িতে ঢুকতেছে, বাড়ির লোকজন তোমরা সাবধান হয়ে যাও। এবার আর তিনজন কয় আমরা শুনছি মানুষ পাগল হয়, কুত্তাও যে পাগল হয়, আজকে দেখলাম আরে পাগলা গারদে ঢুকানো দরকার, আমরা আসছি চুরি করতে, বাদশা কোত্থেকে আসলো? হাতের মধ্যে দ্বিতীয় ব্যক্তি যখন তুড়ি মারছে, তুড়ি মারার সাথে সাথে তালা খুলে গেছে। তিন নম্বর ব্যক্তি নাকের ঘেরাম দিয়া ওই কোথায় স্বর্ণ চাঁদি আছে সেখানে চলে গেছে। যাওয়ার পর স্বর্ণ চাঁদিগুলো সুন্দর করে 5টা প্যাকেট করছে। 5টা প্যাকেট করার পর 5 জন না চোর, সুলতান মাহমুদ গজনবীর নিয়া 5 জন, তো 5টা গাট্টি বানাইয়া এইবার এই চোরদের মধ্যে একজন হয়েছে খুব অলস প্রকৃতির। কয় আমাদের সাথে তো এমন লোক আছে যে ডান দিকে দাড়ি ঝুল দিলে ফাঁসি মাফ হয়ে যায়, বাম দিকে ঝুল দিলে জেল মাফ হয়ে যায়, তাহলে আমাদের তো ভয় পাওয়ার কিছু নাই, ধরা খাইলেও ছাড়া পাওয়ার বুদ্ধি আছে, আমরা একটু বিশ্রাম করে নেই। রাত্রি যাপন করছে। বিশ্রাম করার জন্য যখন ঘুমায় গেছে, গভীর ঘুম তাদেরকে ধরে ফেলেছে। সবাই যখন গভীর ঘুমে ঘুমায় গেছে, এদিকে ফজরের সময় হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বাইরের থেকে তালা লাগাইয়া নামাজের জন্য মসজিদে চলে গেছে। ফজরের নামাজের পরে সিংহাসনে বসার পর সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয় এই জল্লাদ যা যা, আমার অমুক গোডাউনের মধ্যে 4 জন আটকানো আছে চোর, নিয়ে ওদের বিচার হবে। এবার সুলতান মাহমুদ গজনবী যখন হুকুম দিছে, জল্লাদ গিয়া 4 চোরকে নিয়ে আইসা ওই যেখানে কারাগারের যেখানে কোড়ের মধ্যে যেই জায়গার মধ্যে আসামি পক্ষ দাঁড়ায়, ওই জায়গার মধ্যে যখন 4 আসামিকে দাঁড় করায়া দিছে, 3 জনের চেহারা বেয়ে বেয়ে পানি পড়তেছে, 3 জন কান্না করতেছে, কিন্তু একজন কান্না করে না। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয় 3 জন ভয়ে কান্না করতেছে, তুমি কেন কান্না করো না? এইবার ওই চোর ডাক দিয়া কয় বাদশা আপনি মনে হয় ভুলে গেছেন, আমি রাতের বেলা যাকে দেখলে চিনি, দিনের বেলাও তারে চিনি বাদশা। চোর আমরা 4 জন ছিলাম না বাদশা, চোর ছিলাম 5 জন। একজন যেহেতু ওই মসনাদে বসে গেছে, আপনি তো আমাদের সাথে চোর ছিলেন, রাতের বেলা চুরি করার জন্য আমাদের সাথেই ছিলেন। ও বাদশা আজকে আমাদের বিচার করবেন না? না না, বিচার হইলে 5 জনেরই হবে। এই জনার এই গুণ দেখা, 4 নাম্বার চোরের গুণ দেখা, ক্ষমতা দেখা বাদশা বড় খুশি হয়ে গেছে। বাদশা ডাক দিয়া বলে সম্পর্ক প্রমাণ হইছে, যাও যাও, আজকে তোমাদেরকে মাফ করে দিলাম। খবরদার খবরদার, ভবিষ্যতে কিন্তু এমন আর চুরি করো না, ভবিষ্যতে কোনোদিন চুরির কাজ কিন্তু তোমরা করবা না। এই 4 চোরের যে সর্দার চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে, ডাক দিয়া বলে চোরেরা, গজনবের সাধারণ একজন বাদশা সুলতান মাহমুদ গজনবীর সাথে সামান্য সময় সঙ্গ দেওয়ার কারণে, বন্ধুত্ব দেওয়ার কারণে বন্ধুত্ব প্রমাণ হয়ে গেছে। আমরা রাজমহলে চুরি করতে এসে ধরা খাইয়া বাইচা গেলাম, তাহলে এই গজনবের বাদশার যিনি বাদশা, তার সাথে যদি আমাদের বন্ধুত্ব হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে ওই আহকামুল হাকিমিনের সাথে যদি সম্পর্ক প্রমাণ হয়ে যায়, তাহলে আমাদেরকে জাহান্নামে যাইতে হবে না, সম্পর্ক প্রমাণ হইলে আমরা জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। না না, আর চুরি করব না, চুরি করা যায় না, আর চুরি করব না, চলো চলো আমরা আল্লাহর স্মরণ করি, আল্লাহর বন্ধু হয়ে যাই। এই জন্য দুনিয়াতে নেককারের বন্ধুত্ব পাইলে, দুনিয়াতে নেককারের সংস্পর্শ পাইলে ওই ব্যক্তিও নেককার হয়ে যায়, আর বদকারের সংস্পর্শ পাইলে ওই ব্যক্তিটাও বদকার হয়ে যায়। দুনিয়াতে যারা নেক কাজ করে সে যদি কাফেরও হয়, আল্লাহ তাকে দুনিয়াতে কিছু জাযা আল্লাহ দিয়ে দেয়, আর যারা বদকার হয় এরা যদি মুসলমানও হয়, তাহলে দুনিয়াতে এরা কিছু শাস্তি পাওয়া যায়, আখিরাতের অনন্ত শাস্তি এদের জন্য অপেক্ষা করতে থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে নেককার কেউ আল্লাহ রাব্বুল আলামিন গুনার জন্য শাস্তি মাঝে মাঝে দেন, আবার বদকার যদি ভালো কাজও করে, এক কথায় বেঈমানরা যদি ভালো কাজও করে, আল্লাহ পাক এই ভালো কাজ করার পরেও করলেও তাদের ঈমান না থাকার কারণে কিয়ামতে কোনো জাযা পাবে না, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাদেরকে জাযা দিয়ে দেয়। ওই যে আহলে কুরাইশরা ভালো কাজ করে, তামাম দুনিয়ার মধ্যে যখন জেনা বেবিচার অন্ধকার নারী সন্তান জন্মগ্রহণ করলে জবাই করে দেয়, এমন সময় কুরাইশরা ভালো কাজ করে। এই জন্য আল্লাহ পাক কুরাইশের ইজ্জত মান সম্মান আল্লাহ বাড়াইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে বাড়াইছে?
তারা কি ভালো কাজ করে? কাবা শরীফ ঝাড়ু দেয়। আবার ওই যে জমজম কূপ থেকে পানি তুইলা যারা হাজি যায়, যারা ওই কাবা শরীফ জিয়ারত করতে যায়, তাদেরকে এই পানি খাওয়ায়। এটা ভালো কাজ না? এই ভালো কাজের কারণে আল্লাহ পাক কুরাইশদের ইজ্জতকে ওই জামানাও বাড়াই দিছিল। বলেন সুবহানাল্লাহ। আহলে কুরাইশরা গোটা আরব জাহানে নেতৃত্ব দিত তখন। আহলে কুরাইশদের মাল এমন নিরাপত্তা আল্লাহ দিছিল যে মাল জিনিস যখন কুরাইশদের কোনো উট যদি মরুভূমির ভিতর দিয়েও যাইতো, আর যদি বুঝতে পারতো এটা কুরাইশের উট, কুরাইশ বংশের মানুষের উট মাল নিয়ে যাইতেছে, তো ওই সময় ডাকাইতেরাও কুরাইশদের উটের উপরে আক্রমণ করত না, কারণ তারা নেক কাজ করতো যে। এই জন্য আল্লাহ পাক তাদের আজমত, তাদের সম্মান দুনিয়াতে বাড়াই দিছে। তাদের দোয়াও মাঝে মধ্যে কবুল করে নিতেন আল্লাহ তাআলা। আব্দুল মুত্তালিব নবীর দাদা কাবা শরীফের সামনে জমজম কূপের পানি যখন হারায় গেছে, বালুতে ঢাকা পড়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, এই কাবার মালিক, আল্লাহ তো কোয়া জানে না, কয় কাবার মালিক জমজম কূপের পানিটা বের কইরা দে। জমজমের কূপের পানি যদি বের কইরা দেস, তাহলে আমার 10 সন্তানের একটাকে আল্লাহ রাস্তায়, তোর রাস্তায় জবাই কইরা দিমু, কোরবানি দিয়ে দিব। দোয়াও করছে, আল্লাহর সাথে সাথে কবুল কইরা নিয়েছে, জমজমের পানি বের কইরা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেক কাজ যদি বেঈমানেও করে, আল্লাহ তাদেরকে কি করেন? দুনিয়াতে কিছু না কিছু যাজা দেয়। আর ইমানদারও যদি বদকাজ করে, দুনিয়াতে আল্লাহ তাকে এই বদকাজের কারণে কিছু না কিছু আযাব দিয়েই দুনিয়া থেকে নেয়। এই জন্য আমরা বন্ধুত্ব করব এমন ব্যক্তির সাথে। নবী বলেন 3 গুণ। 1 নাম্বার গুণ, মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতাহু, এমন ব্যক্তি যার চেহারা দেখলে আল্লাহ স্মরণ করায়া দেয়। 2 নাম্বার, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, এমন ব্যক্তি যে যার কাছে গেলে অজানা জিনিস জানা যায়। 3 নম্বর ব্যক্তি, যেই ব্যক্তির কাছে গেলে আখিরাতকে স্মরণ করায়া দেয়। এমন ব্যক্তির সাথে এই 3টা গুণ দেখে তোমরা বন্ধুত্ব করো। খবরদার, নেককারের সাথে বন্ধুত্ব কইরো, বদকারের সাথে বন্ধুত্ব কইরো না। বদকারের সাথে বন্ধুত্ব করলে তুমি নেককার হইলেও, বদকারের সাথে বন্ধুত্ব করলে দেখা যাবে ওই নেকের কাজের থেকে বদের কাজের দিকে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অতীতে গেছে, সাহাবায়ে কেরামের যুগেও গেছে। এই জন্য নবী বলেন, ভালো ব্যক্তির সাথে বন্ধুত্ব করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে ভালো ব্যক্তির সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুক। বলেন আমিন। এবং বদকারের সংস্পর্শ থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন।